কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। এই জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা যে ভাষায় আমাকে কথা বলতে বলছেন সেটা আইনের ভাষা না। আরেকজন তো বলছে সংসদে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা যাবে কিনা এটা আইনি বিষয়। আমরা মানুষের তৈরি করা আইনের তোয়াক্কা করি না। ইসলামের আইনে তারা কাফের। আর কাদিয়ানের কাজ্জাব ছিল ইংরেজদের পাঁচাটা গোলাম। তাকে গোলাম আহমদ এর গোলাম বলা যাবে না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। ইংরেজরা এই শয়তানকে দাঁড় করাইছিল দুইটা কাজের জন্য, খেলাফতের বিরুদ্ধে চক্রান্ত করার জন্য, আর মুসলমানদের জিহাদ করার দরকার নাই এই কুফুরি কথা প্রচার করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। এটাই ছিল ইংরেজদের উদ্দেশ্য। আমার ভাইরা, কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। এই পর্যন্ত তারা 100 আস্তানা করে ফেলছে। এবং দুঃখজনক, আপনাদের নন্দীপাড়াতে তারা একটা আস্তানা করে ফেলেছে। আপনাদের আরো সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। কোন একজন মুসলমানকে তারা যেন কাফের বানাতে না পারে সেই দিকে আপনাদের দৃষ্টি রাখতে হবে। এবং তাদেরকে বলুন, বাংলাদেশে অনেক আলেম ওলামা আছে যারা কাদিয়ানীদের বিরুদ্ধে মানুষকে সচেতন করে। এইসব আলেমদের কাছে গেলে ওরা কয়েক মিনিটেই বুঝতে পারবে যে কাদিয়ানীরা তারা যে কাফের, এই বুঝটা তারা পাবে। কিন্তু তারা জেনে বুঝেই কাফের, কারণ তাদের পয়সা আসে ব্রিটেন থেকে। ব্রিটেনের ইহুদিরাই তাদেরকে লালন পালন করে। যখনই বাংলাদেশে তাদের অমুসলিম ঘোষণার দাবি আসে, তখনই রাজনৈতিক দলকে আমেরিকা থেকে ব্রিটেন থেকে চাপ দেওয়া হয়। কিন্তু আমরা মুসলমান যদি ঐক্যবদ্ধ হই, কোনো চাপকে আমরা ভয় পাবো না। যারা ইসলামকে গ্রহণ করবে তারাই হেদায়েত পাবে, আর যারা ইসলাম থেকে সরে যাবে অন্য কোনো ধর্মতন্ত্র মতবাদের মাধ্যমে তারা হেদায়েত পেতে পারে না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইসলামের ব্যাপারে। আল্লাহ বলেন, ওয়া ইন হাজ্জুকা ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওয়া মান ইত্তাবা'আন ওয়া কুল লিল্লাযীনা উতুল কিতাবা ওয়াল উম্মিয়িনা আসলামতুম ইন আসলামু ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাও ফাইন্নামা আলাইকাল বালাগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেরেরা, মুশরিকেরা, অবিশ্বাসীরা যদি আপনার সাথে বিতর্ক করে, আপনি বলুন আমি মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আর আমার অনুসরণ যারা করে উম্মতে মুহাম্মাদি মুসলমান তারাও আত্মসমর্পণ করেছে। ওহে আহলে কিতাব, তোমরা যারা তাওরাতে বিশ্বাসী, ইনজিলে বিশ্বাসী, ষষ্ঠায় বিশ্বাসী, আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন, আপনি ডাক দিয়ে বলেন, হে আহলে কিতাব আর হে নিরক্ষরেরা, উম্মিয়িনরা, আসলামতুম, তোমরা কি আত্মসমর্পণ করছো নাকি? ওয়া ইন আসলামু ফাকাদ ইহতাদাও, যদি তারা আত্মসমর্পণ করে, ইসলামকে গ্রহণ করে, তারা হেদায়েত পেয়ে যাবে। ওয়া ইন তাওয়াল্লাও ফাইন্নামা আলাইকাল বালাগ, আর ইসলাম থেকে তারা যদি মুখ ফিরিয়ে নেয়, আপনি বলে দিন, হে রাসূল, আমার কাজ শুধু আল্লাহর পেগাম পৌঁছে দেওয়া। তার মানে হচ্ছে নাজাতের জন্যে, মুক্তির জন্যে, কল্যাণের জন্যে, বেহেশতের জন্যে, পরিত্রাণের জন্যে, আল্লাহকে পাওয়ার জন্যে ইসলাম ছাড়া আর কিছু, একমাত্র ইসলামেরই অনুসরণ করতে হবে। এই কথাগুলো বুঝলাম। এবার আসেন, ইসলাম সম্পর্কে একটা বিভ্রান্তির জবাব আমরা দিছি। আমাদেরকে ভোট দিলে ইসলাম বিজয়ী হবে, এটা ভুল কথা। আমাদেরকে ভোট দিলে ইসলাম পন্থীরা বিজয়ী হবে, এইটা ঠিক কথা। ঠিকটা তো ঠিক মতো বললেন না? ইসলাম বিজয়ী হয়ে গেছে। এখন জয় পরাজয় আমাদের, কাদের?
আমরা ঠিক মতো চলবো, বিজয়ী হব। ভুল করব, বিপর্যয় হবে। যদি ঈমান থাকে আমাদের কোনো পরাজয় না। প্রিয় ভাইরা আমার, ইসলাম সম্পর্কে আরেকটা বিভ্রান্তি বাংলাদেশে আছে। 16 বছর আগে দেখেছি আমরা, 16 বছরের ফেসিবাদের সময় কিছু বুদ্ধিজীবী নাস্তিক, আর এখন দেখি কিছু বুদ্ধিজীবী নাস্তিক না, তবে আস্তিক, তবে মুসলমান বলা যায় না। এরা জনগণকে বুঝাতে চায় টক শো ছাড়া এদের আর চালান নাই। টক শোতে মনে হয় চায়ের কাপে তুফান তুলে। টক শো করে কি করে, আর ঝড় তুলে চায়ের কাপে। ভাবসাব এইরকম। দুনিয়ার এমন কোনো বিদ্যা নাই তারা জানে না, সব বিষয়ে কথা বলে। বেটা, যেটা জানো না ওইটা চুপ থাকো। ইসলাম নিয়ে কথা বলার আগে তো ইসলাম জানতে হবে। ইসলাম সম্পর্কে জ্ঞান নাই। ইসলামকে ভাগ করতে চায় যে ইসলামের ভার্সন আছে, পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম। নাউজুবিল্লাহ বলবেন। ইসলামের ভাগ আছে? ইসলামের কোনো ভার্সন নাই, ইসলামের কোনো প্যাটার্ন নাই। মানুষ যেটা বানায় সেটার ভার্সন আছে। ইসলাম তো মানুষে বানায় নাই, তা তো আল্লাহর হাবিব আল্লাহর কাছ থেকে এনেছেন। এই স্টেজে উঠানামাটা বন্ধ করেন, টোটাল বন্ধ করেন উঠানামা। ইসলামের কোনো ভার্সন, প্যাটার্ন, ইসলাম একটাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যেটা এনেছেন সেটাই কি, এর বাইরে ইসলাম নাই। এর বাইরে যে গেছে সে মুসলমান থেকে খারিজ হয়ে গেছে। এর জন্যই তো 72টা ফেরকা হয়েছে। কতটা? 72টা ফেরকা হয়েছে। এখন প্রত্যেক ফেরকার মতবাদকে যদি ইসলাম বলি তাহলে ঈমান থাকবে? ইসলাম একটাই, রাসূলুল্লাহ যেটা এনেছেন সেটাই কি ইসলাম। ইসলাম পরিপূর্ণ। পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম ভাগ করা যাবে না। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। এটা কি? জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত, তাসাউফ, এলমে মারেফাত পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলামকে ভাগ করা যায় না, এটার কোনো ভার্সন নাই, এটার কোনো প্যাটার্ন নাই। রাসূলুল্লাহ বলেছেন, উম্মত আমি তোমাদের জন্য এমন একটা দিন রেখে গেলাম যেটা সুস্পষ্ট। এই দিনের রাত যেমন দিন তেমন, দিন তেমন রাত তেমন। সুবহানাল্লাহ। দিন যেমন রাত তেমন, রাত যেমন দিন তেমন। ইসলামে কোনো ভেদ নাই, কোনো স্যাদ নাই, কোনো রহস্য নাই। যা আছে সব আল্লাহ ওপেন করে দিয়েছেন কোরআন শরীফে বলেছেন। দেখবেন কিছু সুফিবাদী বলে ভেদ আছে। কি আছে? কাজ করে বেসরা কাজ। জিজ্ঞেস করলে বলে এটা মৌলবীরা বুঝবেন, এটা ভেদ। নাউজুবিল্লাহ বলবেন। মাওলানা হাত লেগে যাবে, আপনি আর একটু এদিক চেপে বসে। কষ্ট হচ্ছে? আমি এই 2 আয়াতের আলোকে প্রয়োজনীয় কথাগুলো বলে দিচ্ছি, যেটা আপনাদের দরকার নাজাতের জন্য আর আমার নাজাতের জন্য। ইসলামে ভেদ নাই, ইসলামে ছেদ নাই। ইসলাম হচ্ছে মধ্যাহ্নের দিবাকর সূর্যের মতো সমুজ্জ্বল। ইসলামের মূল সনদ কোরআন এবং সুন্নাহ। কোরআন আর সুন্নাহ দিয়ে ইসলামকে চিনতে হবে। পশ্চিমাদের বানানো বানোয়াট ইতিহাস দিয়ে ইসলামকে চেনা যাবে না। এই যে টকশু করে টকারু, টকারু এগুলো কি? টকার বলতে পারেন, আর বাংলায় বললে টকারু। এরা ইসলাম নিয়ে কথা বলে। পড়াশোনা তো করছে ইউরোপ, আমেরিকায়, অক্সফোর্ডে, ক্যামব্রিজে। ইহুদি খ্রিস্টানরা ইসলাম সম্পর্কে যে ভুল মেসেজ দিছে ওইটা মাথায় ইনস্টল করে বাংলাদেশে আসছে। যা খুশি তা ইসলাম সম্পর্কে বলে। হ্যাঁ, কোনো লজিক, কোনো বিজ্ঞান, কোনো যুক্তি ইসলামের ক্ষেত্রে চলবে না। ইসলামের মূল সনদ হচ্ছে কোরআন। আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক
তিনি আল্লাহ যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন হেদায়েতের সাথে, মহাসত্য দিনের সাথে। সেই মহাসত্য দিন যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে এনেছেন, সেটার মূল সানাদ হচ্ছে আল কোরআন, আর ব্যাখ্যা হচ্ছে সুন্নাহ বা হাদিস। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এবার আর একটা কথা, কেউ কেউ বলতে পারেন ইসলাম সম্পর্কে আরেকটা ভুল ধারণা, কেউ কেউ বলতে পারেন যে সব ধর্মই তো ভালো কাজের কথা বলে, তো ইসলামও মানলাম, অন্যান্য ধর্মের কিছু ভালো ভালো কাজ নিলে সমস্যা কি? কথা বলে না, চলবে? আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। আহমদ বিন হাম্বল তার মুসনাদে হাদিসটি নকল করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহর সামনে উপস্থিত হলেন, হাতে কয়েকটা কাগজের পাতা। কথা বুঝতে পারছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তোমার হাতে কি? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনি কুরাইজাতে আমার এক ভাই আছে, সে তাওরাত কিতাবের মূল বক্তব্য, মূল শিক্ষা তাওরাতের। তাওরাত কার উপর নাজিল হয়েছিল? মুসা নবীর উপর। তাওরাত কিতাবের মূল কিছু বক্তব্য এখানে লিখে দিছে। হাদিসের রাবি বলেন, কথাটি শোনার সঙ্গে সঙ্গেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারাজ হয়ে গেলেন। আল্লাহর হাবিবের নূরের চেহারা মোবারকে রাগের প্রকাশ ঘটল। রাবি হযরত ওমরকে বললেন, আয় ওমর, তুমি কি করছো? আলা তারাবি ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি আল্লাহর হাবিবের নূরের চেহারার দিকে তাকায় দেখছো না? রাসূলুল্লাহ তোমার এই কথায় নারাজ হয়েছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর বুঝতে পেরেছেন তাওরাত কিতাবের পৃষ্ঠাগুলো তার হাতে দেখেই আল্লাহর রাসূল নারাজ হয়েছেন। হযরত ওমর হাঁটু গেড়ে বসে গেলেন আর বলতে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর শোনো, লাউ আসবাহা ফীকুম মূসা সুম্মা ইত্তাবা'তুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম। ওমর, তুমি তাওরাত কিতাবের পৃষ্ঠা নিয়ে আসছো, স্বয়ং নবী মুসাও যদি এখন জীবিত থাকতো আর আমাকে বাদ দিয়া তোমরা মুসার অনুসরণ করতা, তোমরা সব পথভ্রষ্ট হয়ে যেত। মুসনাদে আহমদ বিন হাম্বলে আরেকটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মুসা এখন বেঁচে থাকতো, আমার অনুসরণ করা ছাড়া তার মুক্তির কোনো ব্যবস্থা থাকতো না। তার মানে হচ্ছে ভাইয়েরা, মুসলমান মুক্তি, কল্যাণ ও নাজাতের জন্য শুধুই ইসলামকে মানবে, কোরআন সুন্নাহর অনুসরণ করবে। তাওরাত কিতাবের কিছু মানা যাবে না, ইনজিলের কিছুটাও মানা যাবে না। তাহলে বোঝা যায় ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের ভালো কিছু থাকলেও নেওয়ার কোনো সুযোগ নাই। আছে? এগুলো প্রচার করে কারা জানেন? ইহুদিদের একটা আছে, এজেন্ট আছে, এরা হচ্ছে ইন্টারফেথি বিশ্বাসী। ইন্টারফেথ আন্তধর্মীয় প্রোগ্রাম করে। একজন মৌলভী সাহেব বসে, একজন ব্রাহ্মণ, একজন ফাদার আর একজন ঠাকুর, এরা বসে। তারপর তারা মানুষকে বুঝায় যে আমরা সব ধর্মের মধ্যে কিছু ভালো ভালো কথা আছে, ওই ভালোগুলো নিয়ে কাজ করতে চাই। এটাও হচ্ছে ইসলামের বিরুদ্ধে একটি সূক্ষ্ম চক্রান্ত ছাড়া আর কিছু নয়। এই যে ইন্টারফেথ, এটার প্রাতিষ্ঠানিক সূচনা করছে বাদশাহ আকবর। আমি ইতিহাস দেখেছি, ইউরোপ থেকে ইউরোপীদের আসা শুরু হয়েছে উপমহাদেশে বাদশাহ আকবরের সময় থেকে। কথা বুঝতে পারছেন? তো ইহুদি কিছু পুরোহিত, খ্রিস্টান পাদ্রী, বাদশাহ আকবর ছিল মূর্খ মানুষ, সে ক্ষমতা নিছে 13 বছর বয়সে। আমি জানি না তার তখন খতনা হয়েছিল কিনা, কিন্তু 13 বছরে সিংহাসনে বসছে। কত বছরে? 13 বছর। 13 বছরের বাচ্চা বসছে, পড়া নাই লেখা নাই, আর তার মূল উপদেষ্টা ছিল তার মামা। বুঝতে পারছেন?
সে ছিল শিয়া। কি ছিল? এই তার শিয়া মামার খপ্পরে পড়ে আর দুই মৌলবী ছিল শিয়াপন্থী, মোল্লা আবুল ফজল ফৈজি আর মোল্লা আল্লামী। আবুল ফজল আল্লামী আর মোল্লা আবুল ফজল ফৈজি, দুই মোল্লা আর মামা মিলে বাদশাহ আকবরকে দিয়া ইন্টারফেথ মতবাদকে ভিত্তি করে দ্বীনে এলাহির মতো একটা কুফুরি মতবাদ সৃষ্টি করছে। জানেন এটা? মাইকের সাউন্ডটা বাড়বে না, স্টেজে বাড়ায় দাও। প্রিয় বন্ধুগণ, আমি খুব দ্রুতই চলতেছি যেন আপনাদের কষ্ট না হয়। শুনতেছেন তো? তো বের করলো দ্বীনে এলাহি। কি বের করছে? এই দ্বীনে এলাহির মূল আকীদা ছিল সর্বেশ্বরবাদিতা। বলেন নাউজুবিল্লাহ। এটা সুফিবাদের নামে শিয়াদের তৈরি করা একটা কুফরি মতবাদ। সর্বেশ্বরবাদিতার অর্থ হচ্ছে যে সবকিছুই আল্লাহ। নাউজুবিল্লাহ। এমন কুফরি আকীদা এটা। ইবনে তাইমিয়া এই ভণ্ড সুফিদের ব্যাপারে বলেছে যে কুফরুস সুফিয়া আশাদ্দু ওয়া আকবাহু মিন কুফরিল ইয়াহুদ ওয়ান নাসারা। সুফিদের কুফরি ইহুদি খ্রিস্টানদের কুফরির চেয়ে জঘন্য। সুফি বলতে আবার হক্কানি পীর মাশায়েখ পীর বুজুর্গ মনে করবেন না। সুফি মানে সুফিবাদী। কি? সুফিবাদী, যারা পীরি মুরিদিন নামে বিকৃত মতবাদ আবিষ্কার করছে, যার সাথে কোরআন ও সুন্নাহর কোনো সম্পর্ক নাই। কথা বুঝতেছেন? এটা ছিল তার ধর্মের মূল আকীদা। নাউজুবিল্লাহ বলেন। সবকিছুতে আল্লাহ আছেন এটা বলা শিরক। বলতে হবে সবকিছু আল্লাহর। সবকিছু আল্লাহর, আর সব আল্লাহর সৃষ্টি। কথাটা বুঝাতে পারলাম? সবকিছু কার? সব আল্লাহর সৃষ্টি। এরপর দ্বীনে এলাহিতে নিয়ম ছিল আসসালামু আলাইকুম বলা যাবে না, কারণ এটা তো অনেকগুলো ধর্ম নিয়ে একটা ধর্ম বানাইছিল। তা আসসালামু আলাইকুম বললে হিন্দুরা খেপবে না? ওরা তো বলে নমস্কার। খ্রিস্টানরা বলে গুড মর্নিং। তো সে নতুন সালাম বের করছে। একজন একজনকে দেখলে বলবে আল্লাহু জাল্লা জালালুহু। কথা বুঝতে পারছেন? মানে একজন বলবে আল্লাহু আকবার, আরেকজন জবাব দিবে জাল্লা জালালুহু। নাউজুবিল্লাহ বলেন। সালামের পতাকা উঠায় দিচ্ছে। দ্বীনে এলাহিতে সে নিয়ম করছে কেউ হজ করতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। মুজাদ্দেদ আল ফেসানি রাহমাতুল্লাহ সংগ্রাম আর সাধনায় দ্বীনে এলাহির মিথ্যা ধর্মের অস্তিত্বকে আল্লাহ তাআলা বিলীন করে দিচ্ছে। বাদশাহ আকবর ধ্বংস হয়েছে। বাদশাহ আকবরের ছেলেই মুজাদ্দেদ আল ফেসানির কাছে তওবা করছে, জাহাঙ্গীর। আর জাহাঙ্গীর মুমিন হয়ে গেছে। দিল্লির মসনদে দ্বীনের ঝান্ডা উড্ডীন হয়ে গেছে। পীর মাশায়েখরা এইভাবেই কাজ করেন। তারা সব জায়গায় খোঁচা দেন না, জায়গা মতো। কি করেন? মুজাদ্দেদ আল ফেসানি দিল্লির সিংহাসনে ইসলামের দাওয়াত পৌঁছায় দিয়েছেন। জাহাঙ্গীরের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনে এলাহির কবর রচনা করে আবার ইসলামের জয়ধ্বনি চালু করে দিয়েছেন। সংস্কার এটাই, সংস্কার এটাই। পীর মাশায়েখদের কাজ এভাবেই হয়, যুগে যুগে এভাবেই তারা কাজ করে গেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কি বুঝলাম? যে ইসলাম একমাত্র দিন। ইসলামের বাইরে অন্য ধর্ম থেকে ভালো কিছু নেওয়া যাবে না। দলিল তো দিলাম, এবার একটা যুক্তি দিব। বলবো? যুক্তি দিব। আমি প্রায় বলে থাকি আপনারা ক্যান্সারের ঔষধ হচ্ছে কেমোথেরাপি। কি? এখন একটা ভালো কেমোথেরাপি যদি কিনেন জার্মান মেড 70,000 টাকা এক বোতল। কত? এক শিশির দাম। এই জন্যই তো মানুষ বলে যে ঘরে ক্যান্সার হয়েছে রুগীও মরে, বাকিরাও মরে। আল্লাহ আমাদের প্রত্যেক মুসলমানকে ক্যান্সার থেকে রক্ষা করুন। এখন তো ক্যান্সারের মতো ডেঙ্গুও বেড়ে গেছে। আল্লাহ তাআলা ডেঙ্গু থেকেও রক্ষা করুন। ডেঙ্গু বাড়তেছে তার কারণ কোনো সিটি কর্পোরেশন কাজ করতেছে না। যেগুলোরে প্রশাসকের দায়িত্ব দিছে এগুলো পয়সা খায় আর সপ্তাহে এসে 2 দিন অফিস করে যায়। কোথাও ঢাকা বলেন নারায়ণগঞ্জ বলেন কোনো সিটি কর্পোরেশনে 2 পয়সার কাজ নাই।
রাস্তাঘাট ভেঙ্গে এমন গর্ত হইছে, তেলাপিয়া মাছ চাষ করা যাবে। মশার উপদ্রব বেড়ে গেছে। জনগণ আরেকবার যদি খেপে তো সিটি কর্পোরেশনের প্রশাসক দ্বারা এইগুলোর জুতা দিয়া পিটাবে। বেতন নিচ্ছে ঠিক, কোনো কাজ করছে না। কোন সিটি কর্পোরেশনে কোনো কাজ নাই। বাংলাদেশে রোডে গাড়ে কোনো কাজ নাই। গাড়ি নিয়ে চলতে গেলে রোডের এমন অবস্থা, গর্ভবতী মহিলার বাচ্চা গাড়িতেই হবে, হাসপাতাল যাওয়া লাগবে না। বলেন এই অবস্থা না? যা হইছে তো হইছে, আর কি বলবো। এত সংস্কার দরকার ছিল না। সংস্কার করতে 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 সিটি কর্পোরেশনগুলোরে অচল করে দিচ্ছে। এখন নাগরিকরা কোনো সুবিধা পাচ্ছে না। যানবাহনের সুবিধা নাই, উঠা বসায় সুবিধা নাই, পরিবেশগত সুবিধা নাই। সব দিক থেকে মানুষ একেবারে ক্লাপস হয়ে যাচ্ছে। আবার যদি আল্লাহ না করুন আপনাদের কথিত নির্বাচন পিছায় যায়, তাহলে বাংলাদেশে লাল বাতি জ্বলে উঠবে। ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, কথা শুনতেছেন তো? ক্যান্সারের ঔষধ এক বোতল 70,000 টাকা। এখন বোতলের গায়ে তারিখ লেখা আছে নভেম্বরের 16 তারিখ 2025, নভেম্বরের 16 তারিখ রাত 12টা পর্যন্ত মেয়াদ। এখন 2025 নভেম্বরের 16 তারিখ রাত 1টায় এই এক শিশির দাম কত? 1 টাকায় কেউ কিনবে? খুব ভালো ওষুধ, মেয়াদ। ইসলাম আসার সঙ্গে সঙ্গে সকল পূর্বের ধর্মের মেয়াদ শেষ। এখন শুধু ইসলাম, কেবলমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। অন্য কোন ধর্মে ভালো কিছু থাকলেও নেওয়া যাবে না, ডেট ফেল। ডেট ফেল ঔষধ খেলে রোগী বাঁচবে না, তাড়াতাড়ি মরবে। সেজন্য দ্বীন ইসলামের বাইরে কোনো চিন্তা করার সুযোগ নাই। দ্বিতীয় আয়াতের বাকি অংশটাও আমি আপনাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি। এরপর আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ ইসলামকে বলেছেন দীনুল হক। কি বলছেন? এখন দিন শব্দের অর্থ কি তাও তো বুঝতে হবে। কোরআন শরীফে আল্লাহ তাআলা 4টা বিষয় কি দিন বলেছেন। কয়টা বিষয় বলেন? আল্লাহ তাআলা এতাত। আমরা বাঙালি একটা অর্থ জানি যে দিন অর্থ ধর্ম, কিন্তু আল্লাহ 4টা বিষয় কি দিন বলছেন। কয়টা বিষয়? এতাআত, আনুগত্যকে আল্লাহ দিন বলছেন। কি বলছেন? যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। লাহুদ্দিন আই লাহুল ইতাআ। এখানে দিন অর্থ আনুগত্য। আবার আল্লাহ তাআলা কোরআন শরীফের আরেক জায়গায় কর্মফল কি দিন বলেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ হচ্ছেন মালিকি ইয়াউমিদ্দিন, আই মালিকি ইয়াউমিল জাযা। যেদিন কর্মফল দিবস হবে, কিয়ামতের দিন, ভালো কাজের পুরস্কার, খারাপ কাজের তিরস্কার, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের মালিক। তাহলে দিনের একটা অর্থ হচ্ছে আনুগত্য, দিনের আরেকটা অর্থ হচ্ছে কর্মফল। কি? আমাদের দেশে অনেকে ধর্মনিরপেক্ষতার দলিল দেয় কোরআন শরীফ থেকে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। বলে তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। কিন্তু লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনে দিন অর্থ ধর্ম না, কর্মফল। অর্থাৎ তোমাদের কাজের কর্মফল তোমরা পাবা, আমার কাজের কর্মফল আমি পাবো। জানা নাই কিছুই, স্টেজে উঠে মাইক নিয়ে বলতেছে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, উৎসব সবার। কারণ আল্লাহ বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, সহিহ আল বুখারী। আছে কই? বুখারী শরীফে না কোরআন শরীফে? এতটুক জানা নাই কোনটা বুখারী শরীফে আছে কোনটা কোরআন শরীফে আছে, কিন্তু ফতোয়া দিতেছে আল্লাহ বলছেন ধর্ম যার যার, দিন সবার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, যার ধর্ম তার থাকবে, এই কথা আল্লাহ বলেন নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনে দিন অর্থ ধর্ম না, ওখানে দিন অর্থ হচ্ছে কর্মফল। তো দিনের একটা অর্থ কি? দিনের আরেকটা অর্থ আনুগত্য। আল্লাহ তাআলা ঈমানকে দিন বলেছেন, ওয়া মাইয়াবতাগি। আল্লাহ তাআলা ঈমানকে দিন বলেছেন। আল্লাহ পাক বলেন, কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম আই আতুআল্লিমুনাল্লাহা বিঈমানিকুম। মুনাফিকরা
তোমাদের অন্তরে দিন আছে না নাই, মানে ইমান আছে না নাই, এটা আল্লাহরে শিখাইতে চাও? তাহলে দেখা যাচ্ছে ইমানকে আল্লাহ কি বলছেন, আবার ইসলামকে আল্লাহ দিন বলছেন। وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করবে না, ইসলামকে দিন হিসেবে গ্রহণ করবে না, তার নামাজ রোজা কোনো নেক আমল আল্লাহর কাছে কবুল হবে না, সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। কয়টা অর্থ দিনের? জোরে বলতে হবে। দিন অর্থ এতাত, আনুগত্য। দিন অর্থ কর্মফল। দিন অর্থ ঈমান। দিন অর্থ জীবন বিধান ইসলাম। বলেন সুবহানাল্লাহ। এখন কোথায় দিন অর্থ কি কোরআনে এটা নাই, এটার ব্যাখ্যা হাদিস থেকে নিতে হবে। তাহলে কেউ যদি বলে আমি শুধু কোরআন মানি হাদিস মানি না, সে মুসলমান না কাফের? আরেকটা ফেরকা বাইর হয়েছে, এদের নাম আহলে কোরআন। আমি শুনছি আপনাদের আশেপাশে আহলে হাদিস তো আছে, আহলে কোরআন আরেকটা বের হয়েছে, শুধু কোরআন মানে, এরা হাদিসকে বিশ্বাস করে না, বলে না আমরা কোনো হাদিস মানি না, কোরআনই তো যথেষ্ট। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, যারা বলবে শুধু কোরআন মানি হাদিস মানি না, নিঃসন্দেহে তারা কাফের। কারণ আপনি যদি শুধু কোরআন মানতে যান, হাদিস বা সুন্নাহকে না মানেন, ইসলামের অস্তিত্ব খুঁজে পাবেন না। কি রকম? আমি কয়েকটা দৃষ্টান্ত দেই, ঠিক আছে? আল্লাহ তাআলা নামাজের কথা কোরআন শরীফে বলছেন, কিন্তু কোন নামাজ কয় রাকাত এটা কোরআন শরীফের কোথাও বলেন নাই। এটা আছে কই? হাদিস। আল্লাহ তাআলা কোরআনের কোথাও বলেন নাই আকিমুস সালাতা ওয়ারকাউ ওয়াসজুদু, দাঁড়াও, রুকু করো, সেজদা করো, একসঙ্গে কোথাও বলেন নাই। কোথাও বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, কোথাও বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিন, কোথাও বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব। দাঁড়াইলাম, রুকু করলাম, সেজদা করলাম, এভাবে একের পর এক নামাজ রোকনগুলোর কথা কোরআনে কোথাও আল্লাহ বলেন নাই। কোথাও বলছেন নামাজ কায়েম করো, দাঁড়াও, কোথাও বলেছেন রুকুকারীদের সাথে রুকু করো, কোথাও বলেছেন সেজদা করো, কাছে আসো। এখন এই যে নামাজটা অস্তিত্ব লাভ করছে, আজান, একামত, ওযু, মসজিদে ঢুকা, তারপরে একামতের পর দাঁড়ানো, তারপরে প্রথমে কিয়াম, পরে রুকু, পরে সেজদা, আবার বৈঠক, আবার দাঁড়ানো, আবার ডানে সালাম বামে সালাম, এই পুরা নামাজের স্ট্রাকচার পাওয়া যায় সুন্নাহে। তাহলে বোঝা যাচ্ছে শুধু কোরআন মানলে, হাদিস বাদ দিলে নামাজের অস্তিত্ব শেষ। আসেন আবার বুঝেন, সওম অর্থ কি? নামাজের পর কি ভাই? যাকাত। নামাজের পর কি? কোরআনে আল্লাহ যাকাতের কথা বলেছেন, কিন্তু কতটুক স্বর্ণে কতটুক যাকাত, কতটুক রূপায় কতটুক যাকাত, কতটুক ফসলে কতটুক যাকাত, কতটা উটের কয়টা যাকাত, এসব কথা সুন্নাহে এসেছে। আমরা সুন্নাহ বাদ দিলে নামাজও যায়, যাকাতও যায়। তারপরে কি? বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ। ইসলামের চতুর্থ ভিত্তি কি? হজ। হজের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষদের মধ্যে যারা ঈমানদার বিশ্বাসী, তাদের উপর আবশ্যক হচ্ছে আল্লাহর ঘর কাবার হজ। ওই সব মানুষের উপর ফরজ যারা কাবা পর্যন্ত পৌঁছার সক্ষমতা রাখে। তা কোরআন থেকে বোঝা যায় হজ হচ্ছে কোথায়? কাবায়। আপনারা বলেন হজের দিন 9 তারিখ একজন হাজিও কাবায় থাকে না, সব আরাফাতে থাকে? কথা বলেন। জিলহজের 9 তারিখ হাজিরা কোথায় থাকে? আরাফাতে না? আল্লাহ বলতেছেন হজ হচ্ছে কাবায়। কোথায়? তার কারণ কি? রাসূলুল্লাহ বলেছেন আল হাজ্জু আরাফা, হজের সবচেয়ে বড় কাজ আরাফায় অবস্থান। হজের 3 ফরজের মধ্যে আল্লাহ তাআলা আরাফার অবস্থানকে সবচেয়ে বড় ফরজ বানাই দিয়েছেন। তাহলে সুন্নাহ বাদ দিলে নামাজ নাই, যাকাতও নাই, হজও নাই।